জীবনে আত্মসম্মান নিয়ে বাঁচতে চাইলে এই দুইটা জিনিস সবসময় মাথায় রাখবেন। যেখানে আপনার ভুল নেই সেখানে কখনো মাথা নত করবেন না, আর যেখানে আপনার সম্মান নেই সেখানে কখনোই অবস্থান করবেন না। জীবন মাঝে মাঝে হ্যাপি থাকার পরেও আমি আমার আইডিতে কিছু স্যাড পোস্ট করি। বলেন তো কেন? কারণ আমার আইডিতে কয়েকটা সিসি ক্যামেরা আছে যারা কিনা আমার সুখ দেখলে জ্বলে আর আমার দুঃখ দেখলে হেব্বি খুশি পায়, আর আত্মীয় হিসেবে তাদের খুশি রাখা তো আমার দায়িত্ব। একটা মেয়ে তার ফেসবুকে পোস্ট করলো, বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব যদি মেয়েদেরকে দেওয়া হতো তাহলে বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না। ওই পোস্টে আবার একটা ভাইয়া কমেন্ট করলো, সব মেয়েরা যদি শ্বশুর শাশুড়ির খেদমত করতো, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতো, তাহলে বাংলাদেশ কি পুরো পৃথিবীতেই কোনো বৃদ্ধাশ্রম থাকতো না। বাংলায় একটা প্রবাদ আছে, অতি বড় ঘরণী না পায় ভালো ঘর, অতি বড় সুন্দরী না পায় ভালো বর। আপনি যতই রূপবতী গুণবতী যত যাই কিছুই হন না কেন, দিন শেষে ভাগ্যবতীর ভাগ্যের কাছে আপনাকে হেরে যেতেই হবে। গাছের গোড়ায় মাটি না থাকলে যেমন ওই গাছটার কোনো মূল্য নাই, ঠিক তেমনি তোমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মানুষের যত কিছুই থাক না কেন, দিন শেষে তোমার স্বামীর পকেট যদি ফাঁকা থাকে তাহলে তোমারও কোনো মূল্য নাই। सुनो जी, हमेशा मेरा आधा सर दुखता है, लगता है डॉक्टर को बताना पड़ेगा। अरे पगली, उसको क्या बताना, जितना है उतना ही तो दुखेगा। और शादी से पहले बाबू सोना और शादी के बाद बर्तन धोना। बचपन से मेरा एक ही शौक था कि पति की खूब सेवा करूंगी। फिर करती क्यों नहीं? बचपन खत्म, शौक खत्म। बचपन से मेरा एक আমি একটু নরম স্বভাবের, আর এজন্য আমার পরিবারের মানুষ, আমার ভাই বোন, এমনকি আমার প্রিয় মানুষটাও আমাকে কষ্ট দিতে ছাড়ে না। আমার না কষ্ট হয়, তারপরেও আমি সব সময় হাসি, কারণ আমি এটা জানি যে আমার দুঃখ কষ্টগুলো বোঝার মতন কেউ নেই। আমি একটু নরম স্বভাব। মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির চাইতে কম নয়, কারণ খুনিরা তো খুন করে শেষই করে দেয়, আর মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো জীবন্ত লাশ বানিয়ে দেয়। মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষ মিথ্যে কথা আর চালাকি কখনোই নিজের মানুষদের সাথে প্রয়োগ করতে যাবেন না, তা না হলে দিন শেষে আপনার আশেপাশে আপনার নিজের বলতে আর কাউকেই আপনি খুঁজে পাবেন না। সত্যি মিথ্যে কথা